আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কল্পনা করুন, একদিন আপনার এই দুনিয়ার সব কষ্ট শেষ হয়ে যাবে। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে। অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সে কি আনন্দের দিন! সেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবে। কত কষ্ট ও কত ধৈর্য ধরার পর যখন জান্নাতের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগতম জানাবে। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তখন তাদের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের উপর সালাম। তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সংহ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে। সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনা প্রতিশোধ নেওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিসসালামের নিকট আসবে, অতঃপর বলবে, হে আমার পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলেই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নয়। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মূসার নিকট যাবে, কিন্তু তিনি বলবে, আমি এর যোগ্য নয়। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও, কিন্তু ঈসাও বলবে, আমি এর উপযুক্ত নয়। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে। অতঃপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তারপর সবাই ফুলসিরাত পার হওয়া শুরু করবে। এই সেতু পার হওয়ার সময় কিছু মানুষ বিদ্যুতের গতিতে পার হবে, আবার কিছু মানুষ হেঁটে হেঁটে পার হবে এবং কিছু মানুষ সামান্য পথ পাড়ি দিয়েই জাহান্নামে পড়ে যাবে। যার ঈমানি শক্তি যত বেশি এবং আল্লাহর দয়া যত বেশি, তার জন্য ফুলসিরাত পার হওয়া ততই সহজ। আর কত বললে আপনারা এই কথাগুলো বুঝবেন যে কিয়ামত একদিন হবে, একদিন হাশরের ময়দান কায়েম হবে এবং জান্নাত তা এত সুন্দর, জান্নাত সম্পর্কে চিন্তা করলেই মন ভরে যায়। আসুন এখন থেকেই আমলগুলো ঠিকঠাক মতো আদায় করুন। পূর্বের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান, অবশ্যই তিনি আপনাকে ক্ষমা করবেন। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে ধৈর্য ধরুন, কারণ যার মধ্যে ধৈর্য নেই তার মধ্যে অলসতা সৃষ্টি হয়। সবশেষে এই দুনিয়া ছেড়ে একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। একটি দুঃসংবাদ রয়েছে, এই ছোট ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি নিঃসন্দেহে বলতে পারি এই ছেলেটি জান্নাতি। সবাই এই ছেলেটির জন্য দোয়া করবেন। আমি একটি জিনিস চিন্তা করতেছি, এইটুকু বয়সে যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে, তাহলে বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।